হাদিস শরীফে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আছে যিনি দিনরাত ইবাদতে লিপ্ত থাকেন। তিনি ফরজ, নফল, ওয়াজিব এবং কোরআন তেলাওয়াত এবং জিকিরে সবসময় লিপ্ত থাকেন। বলতে গেলে সর্বদাই তিনি ইবাদতে লিপ্ত থাকেন। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা সম্পর্কে আপনার অভিমত কি এবং ওই মহিলার পরিণাম কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ইয়া সাহাবায়ে কেরাম, ওই মহিলার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করেন? তখন সাহাবায়ে কেরাম উত্তরে বললেন, ওই মহিলা প্রতিবেশীর সাথে সবসময় খারাপ আচরণ করে থাকেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই মহিলা জাহান্নামে যাবে। অতঃপর সাহাবায়ে কেরাম অন্য আর একজন মহিলার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একজন মহিলা আছেন যিনি নফল ইবাদত একটু অর্ধেক করে থাকেন, কিন্তু ফরজ ও ওয়াজিবগুলো যত্ন সহকারে আদায় করে থাকেন। মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত এবং জিকির করে থাকেন, কিন্তু প্রতিবেশীর সাথে তিনি ভালো আচরণ করে থাকেন। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা সম্পর্কে আপনার অভিমত কি এবং তার পরিণাম কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ওই মহিলা জাহান্নাতে যাবে। হে বন্ধুগণ, তো বুঝতেই পারলেন, সারাদিন ইবাদত করেও ওই মহিলা জাহান্নামে গেল। আর এই মহিলা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করায় সে জাহান্নাতে গেল। তো বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, তাদের বিপদ আপদে সাহায্য সহযোগিতা করা। আর বন্ধুরা, এই ভিডিওটা বেশি বেশি করে কপি লিংক আর শেয়ার দিবেন, যাতে আমার অন্য মুসলিম ভাই বোনের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং তারাও এই সম্পর্কে জানতে পারে। তো খোদা হাফেজ।